হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিজেইর এই পিওয়াইকিউটাতে বলেছে ইফ z1 অ্যান্ড z2 আর টু কমপ্লেক্স নাম্বারস সাচ দ্যাট মডুলাস অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2 দেন হুইচ উইল বি রাইট। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা করবার জন্য আমি প্রথমে z1কে ধরে নিচ্ছি যে r1 cos থিটা 1 প্লাস আয়োটা সাইন থিটা 1। z1 কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে ধরে নিলাম, যেখানে r1টা হলো z1 কমপ্লেক্স নাম্বারের মডুলাস। ঠিক আছে, আবার দেখো z2 এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে ধরে নিচ্ছি r2 cos থিটা 2 প্লাস আয়োটা সাইন থিটা 2। ঠিক আছে, যেখানে z2 মডুলাসটা হলো r2 এবং আর্গুমেন্ট z2 হলো থিটা 2, আর এখানে আর্গুমেন্ট অফ z1 হচ্ছে থিটা 1। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে যেটা দিয়ে আছে মডুলাস অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। তো দেখো এখানে z1 এর মানটা বস করে দিচ্ছি আর z2 এর মানটা বস করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে r1 cos থিটা 1 প্লাস আয়োটা সাইন থিটা 1 প্লাস r2 z2 এর মানটা cos থিটা 2 প্লাস আয়োটা সাইন থিটা 2 এটা, আর ইকুয়াল টু দেখো মড z1 মানে তো r1 আর মড z2 মানে হচ্ছে r2, লিখে দিলাম। এবার দেখো এখানটায় বাস্তব অংশগুলোকে একসাথে মানে r1 cos থিটা 1 প্লাস r2 cos থিটা 2, এটা বাস্তব অংশ, এটাকে একসাথে লিখলাম। আর অবাস্তব অংশটাকে একসাথে লিখব আয়োটাটা কমন নিয়ে r1 সাইন থিটা 1 প্লাস r2 সাইন থিটা 2 ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে r1 প্লাস r2। এবার দেখো এইটা তো মডুলাসটা, তাহলে এর মডুলাসটা এই জটিল, এটাও একটা জটিল সংখ্যা, এর মডুলাসটা হবে r1 cos থিটা 1 প্লাস r2 cos থিটা 2 এটা স্কোয়ার প্লাস r1 সাইন থিটা 1 প্লাস r2 সাইন থিটা 2 এটা স্কোয়ার, তার বর্গমূল হবে, আমি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এদিকটায় r1 প্লাস r2 তার স্কোয়ার। এবার দেখো এখান থেকে স্কোয়ার ভাঙলে পাবো r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 টাইমস r1 r2, এটা হিসেবে cos থিটা 1 মাইনাস থিটা 2। এটাকে সিম্পলিফাই করলে এটা আসবে, আর এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলে হবে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 r1 আর r2। তো এখান থেকে দেখো r1 স্কোয়ার r2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তো ফাইনালি পড়ে থাকবে cos থিটা 1 মাইনাস থিটা 2, আর দেখো 2r1 আর 2টাও ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 1 পড়ে থাকবে, যেটা হয়ে যাচ্ছে cos 0 ডিগ্রি। তো অতএব থিটা 1 মাইনাস থিটা 2 এটার ভ্যালু আসছে 0 ডিগ্রি, তো এটা হয়ে যাচ্ছে থিটা 1 ইকুয়াল টু থিটা 2। আচ্ছা, থিটা 1টা ছিল আর্গুমেন্ট অফ z1 আর থিটা 2টা ছিল আর্গুমেন্ট অফ z2, তো তাহলে এই অপশানটা আমার সঠিক হচ্ছে, অপশানটা এটা ঠিক হবে।